সিদ্ধ ডিম আর পাউরুটি দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা হয় আমি তৈরি না করলে তো জানতেই পারতাম না। অথচ এই নাস্তাটাই আমরা বাইরে হোটেলে রেস্টুরেন্টে চড়া দামে খেয়ে আসি, যা আমরা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের কাছে আমি তৈরি করে দেখাবো খুব সহজ একটা নাস্তার রেসিপি। এখানে দেখেন আমি 2টা ডিম গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা হচ্ছে হাত দিয়েও চটকা নিতে পারেন বা কাঁটা চামচেও চটকা নিতে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা এরকম চটকানো গেলেই হয়েছে। আর এখানের মধ্যে আমি অ্যাড করে দেবো একটা গাজর। আমি একটা গাজরের হাফ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ক্যাপসিকাম, গাজর, বরবটি যার যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দিতে পারেন। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেলে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা পেঁয়াজ কুচি নিব, বড় সাইজের একটা পেঁয়াজ। এই নাস্তাটা কিন্তু আপনার তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম অল্প সময় লাগে। আর দেখা যায় যে বাসায় যদি গেস্ট আসে আপনি আগের দিন এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন হচ্ছে এটা ভেজে দিতে পারেন। এটা তৈরি করাটা এতটাই সোজা। এখানে দেখেন আমি হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের ঝালটা স্বাদ মতো দেবেন। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর এখানে আমি দিয়ে দেখেন মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আপনাদের বাসায় যদি না থাকে কোনো সমস্যা নাই, যেহেতু আমার বাসায় মেয়োনিজটা ছিল আমি মেয়োনিজটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন এটা আমি এক সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এখন এই যে দেখেন আমি হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ফ্রেশ পাউরুটি নেন, ফ্রেশ পাউরুটিটা দিয়ে করতে পারলে সবচেয়ে এটা ভালো হয়। আর এখানে দেখেন যে কোনো একটা বয়েমের মুখ হলে হচ্ছে এটাকে সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আমি আপনাদেরকে দুইভাবেও তৈরি করে দেখাবো। যে এখন দেখেন আমি প্রথমে হচ্ছে মাঝখানে কেটে হচ্ছে পাউরুটিটা নিয়েছি, ব্রাউন অংশটা কীভাবে সরিয়ে ফেলেছি এটা দেখেছেন। এখন ভিতরে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আমি হচ্ছে উপরে সে পাউরুটিটা দিয়ে সিল করে দেবো। এটা হচ্ছে আপনার হচ্ছে একভাবে করছি, আমার কাছে মনে হচ্ছে এটার থেকে আমি দ্বিতীয় ধাপে যেটা করছি সেটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ লেগেছে, কারণ এটা আলাদাভাবে কোনো হচ্ছে সিল করা লাগেনি। যে দেখেন আমি আরেকটা প্লেটে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি আবার পুরটা দিচ্ছি। পুরটা আপনি যত বেশি দিবেন এটা খেতে কিন্তু ততই টেস্ট হবে। এই যে দেখুন এটা দিয়ে আমি হচ্ছে এখন কেটে দিব। এটা কিন্তু একবারে জোড়া লেগে হচ্ছে কাটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আলাদাভাবে আর সিল করা লাগবে না। আর আপনারা কিন্তু এটা শুধু ডিম দিয়ে না, যদি পাশে চিকেন থাকে, বিফ থাকে, যে কোনো জিনিস দিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এখানে দেখুন একটা আমি হচ্ছে কোটিং করার জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে আমি হচ্ছে এটা যে লুটুসের যে মশলার প্যাকেট পাওয়া যায় সেই মশলাটা অ্যাড করে দিব। দিয়ে হচ্ছে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব। দিয়ে আর এর মধ্যে আমি হাফ কাপেরও কম হচ্ছে আমি হচ্ছে দিব ময়দা কিংবা আটা, যেটাই আপনি দেন। আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করেছি। আটা দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাতলা ব্যাটার দিয়ে খুব সুন্দর করে আমি হচ্ছে এটাকে করবো যাতে কোনো লাম্পস বেঁধে না থাকে। একদম পাতলা একটা ব্যাটার তৈরি করবো। এটা শুধু আপনারা ডিম তো এই কোটিংটা তৈরি করতে পারেন, তো আমার কাছে মনে হয়েছে যে ডিম এর মধ্যে যদি একটু ময়দা দিই তাহলে আমার কাছে এটা আরও একটু ক্রিপসি হবে। কর্নফ্লাওয়ার আপনারা অ্যাড করতে পারেন। দিয়ে দেখুন একদম এই যে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন, স্বাদ মতো লবণ দিয়ে। এখন আমি এটা খুব ভালোভাবে কোটিং করে নিব। এটা কিন্তু আপনারা হচ্ছে ব্রেড গাম দিয়েও হচ্ছে কোটিং করে নিতে পারেন। আমি ব্রেড গাম দেওয়া করবো না, এইভাবে সরাসরি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যখন একটু হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এইভাবে ছেড়ে দিব। বিশ্বাস করবেন না গাইস, এটা খেতে যে এত মজা আর এত ইয়ামি, একবার যদি বাসায় তৈরি না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। আর বাচ্চাদের এটা টিফিনে দিতে পারেন, বিকালে নাস্তা দিতে পারেন, সকালে ব্রেকফাস্টও দিতে পারেন। মানে বাচ্চারা এটা আপনার চেটে পুটে খেয়ে নেবে। এটা খেতে এতটাই মজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যে দেখেন আমি এখন হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি কড়াই করা কিন্তু এটা ভাজা লাগবে না, একটু লাল লাল হয়ে গেলে কিন্তু এটা আপনি নামিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এপিট ওপিট করে আমি খুব সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে আপনাদেরকে কেটে দেখাবো যেটা ভিতরে পুরটা আসলে দেখতে কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় আমি হয়েছে। এই তো আমার ভাজা শেষ। এইভাবে আমি প্রত্যেকটা হচ্ছে স্ন্যাক্স ভেজে নিব। এটা হচ্ছে পাউরুটি স্ন্যাক্স নাম দিয়েছি আমি, যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করেছি। পাউরুটি স্ন্যাক্সটা এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা দেখুন যে, আর এটা হচ্ছে একটু সফট হয়ে যাবে। এটা কিন্তু আপনি টমেটো চাটনি কিংবা টমেটো সস, চিলি সস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। দেখুন